মালাকুল মউত আজরাইল তার নাকটা কেমন হবে? তার নাকটা হাতির ফুরের মতো লম্বা হবে, মাটি দিয়া চসরায়া যাইতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার টুটটা কেমন হবে? নবীজি বলেন উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড়ের দিকে যে চারদিকের ফাটা আছে, টুটটা ফাটা ফাটা বড় বড় দাগ হবে। মালাকুল মউত আজরাইল তার দাঁতগুলো কেমন হবে? মহিষের সিংহের মতো দাঁতগুলি, আঁখা বাঁকা চোক্কা দাঁতগুলি হবে। মালাকুল মউত আজরাইল তার হাতের নখগুলি, পায়ের নখগুলি বন্ধু কেমন হবে? লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে। প্রত্যেকটা নখগুলি ইস্পাতের চাইতে দাঁড়ালো হবে। মালাকুল মউত আজরাইল এত ভয়ঙ্কর হবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন আজরাইলের চেহারাটা এত কালো হবে, দেখির চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কালো হবে তার চেহারাটা। এত ভয়ঙ্কর আকৃতির আজরাইল, লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে সাথে নিয়ে ভয়ঙ্কর আকৃতি। হঠাৎ করে বন্ধু অন্ধকারের ভিতরে আজরাইল আরেকটা অন্ধকার আইসা হাজির হয়ে যাবে। লক্ষ লক্ষ ফেরেশতাদের হাতের মধ্যে জাহান্নামের কাঁটা থাকবে, বিষাক্ত কাঁটা হাতের মধ্যে লিয়া মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে আইসা হাজির হবে। আজরাইল ভয়ঙ্কর আকৃতি নিয়ে হাজির হইয়া ডাক দিয়া বলবে আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এ পাপিষ্ট নাফরমান গুনাহগার, কোথায় তোর রুহুটারে রেখেছিস? তাড়াতাড়ি রে বান্দা রুহুটারে বাহির করে দে। পাপিষ্ট নাফরমান গুনাহগারের রুহুটা আজরাইলের এমন ভয়ঙ্কর আকৃতির চেহারা দেখা বান্দার রুহুটা দৌড়ানো শুরু করে দিবে। একবার রুহুটা বাম দিকে যাবে, একবার রুহুটা ডান দিকে যাবে, একবার রুহুটা মাথার দিকে যাবে, একবার রুহুটা পায়ের দিকে যাবে। আল্লাহ কোরআনে পাকের ভিতরে জানা দেয় মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আইয়াযরিবুহুমা। আজরাইল ওই সময় রাগান্বিত হইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বাম গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় মারবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন বাম গালটা ভেঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যাবে, বাম গালটা ডান গালের সাথে মিলিত হয়ে যাবে। এরপরেও বান্দার রুহুটা বাহির হইতে চাইলা, বান্দার রুহুটা দেহের ভিতরে দৌড়া দৌড়ি শুরু করে। লক্ষ লক্ষ ফেরেশতারা ভয়ঙ্কর আকৃতির বিষাক্ত কাঁটা দিয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বসবের গুড়ালির ভিতর দিয়া আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন শোনো, যাদের ভিতরে প্রাণ আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব। এই জন্য মৃত্যু থেকে কেউ বাঁচে নাই, কেউ বাঁচবেও না। আমার আগে আমার দাদা ছিলেন, আমার বাবা আসলো, বাবার পরে আমি, আমার পরে আমার ছেলে, আমার নাতি, আমার নাতির ঘরে সন্তান। এক কথায় কিয়ামত পর্যন্ত মানুষরূপী নয়, শুধু যাদের ভিতরে প্রাণ আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা বেনামাজি, সুদকুর, ঘুষকুর, মদকুর, জিনাকুর, অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজ,
যারা গুনাহের কাজ করি তাদের জন্য সামনে কিন্তু বিপদ। কথা বলেন না কেন? বড় বিপদ। এজন্য আল্লাহ বলেন বিপদ থেকে বাঁচার জন্য কি করতে হবে? আল্লাহ পাক বলেন দুইটা জাতি আমার গোলামির জন্য বানিয়েছি, আমার ইবাদতের জন্য বানিয়েছি। আরও যত জাতি আছে সবগুলো জাতিকে তোমরা ওই জাতিগুলো দেখো আর না দেখো, সমস্ত জাতিকে আমি আল্লাহ মানুষ আর জিনের গোলাম বানিয়েছি। কথা কি আমার বুঝতেছেন না মনে হয় আপনারা? আমার ওই ভাষাও যদি বুঝেন না তাহলে সিলেটি ভাষা তো বুঝবেনই মনে হয়। কি বলেন আপনারা? কথা বোঝা যায় ইনশাআল্লাহ? বুঝেন না কারা কারা হাত তোলেন? বুঝেন কারা কারা হাত তোলেন? বলেন আল্লাহু আকবার। আবারও বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো দেখি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুই জাতি, মানুষ আর জিন, আমার গোলামি করার জন্য। আমার গোলামি ব্যতীত তোমরা যদি মারা যাও তোমাদের জন্য বিপদ। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান আনয়ন করেছ, আমি আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে শুধু ভয় না, আই ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করে ভয় করো। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, তার চেয়েও বেশি। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন শোনো আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, মানে মরতে হবে। শোনো মুসলমান না হইয়া আত্মসমর্পণ না কইরা মরিও না, মানে হইল তওবা না কইরা মরিও না, মরলে বিপদ আছে না নাই? সংক্ষেপে কথাগুলো বললাম। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, আমরা ঘুমাই তারা ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? এই দুজন ফেরেশতার কথা বুখারী শরীফে হাদিস আসছে। নবীজি বলেন মরার পূর্ব মুহূর্তে দুইজন ফেরেশতা আসবে, তাদেরকে আমরা দেখব, সকরাত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন দুইজন ফেরেশতা এসে বলবে বন্ধু। বলে কিসের বন্ধু গো? তোমারে তো চিনি না, জীবনেও তো তোমারে কোনোদিন দেখি নাই। বলে দেখার দরকার নাই, ওই যে হুজুররা যে ওয়াজ করছেন কিরামান কাতিবিন, আমরাই তারা। বলে কেন আসছো গো? বলে আসছি এই জন্য তোমার আমলগুলো কি কি করছো তোমার একটু দেখাইতে চাই। ওই যে যাদের কথা বললাম এত সময় সংক্ষেপে, এদের মতো গুনাহগার যদি হয়, বান্দা বাম দিকে তাকাবে, তাকায় দেখবে শুধু লেখা আর লেখা। লেখাগুলো দেখা বান্দা চোখের পানি ফালায় কাঁদবে। বান্দা এক পর্যায়ে বলবে না এই গুনাহগুলো আমার না, এই গুনাহগুলো অন্য কারো মনে হয়। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু রে, দিলটারি নরম করি দিয়া কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস শোনাচ্ছে বন্ধু, বানায় কিচ্ছা কাহিনী বলতেছে না। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন ওই দুইজন ফেরেশতা মরার পূর্ব মুহূর্তে কিরামান কাতিবিন বান্দার সাকরাতরত অবস্থায় আয়েশা হাজির হবে। আয়েশা ডাক দিয়া বলবে বন্ধু আসছি আমরা দুইজন ফেরেশতা। বলে কিসের ফেরেশতা? তোমাদেরকে চিনি না। বলে আমাদেরকে চিনার দরকার নাই, আমরা দুইজন কিরামান কাতিবিন। বলে বন্ধু কেন আসছো, কেন আসছো? বলে আসছি তোমার আমলগুলো তোমার দেখা দেওয়ার জন্য। বান্দা যদি পাপিষ্ট নাফরমান গুনাহগার হয়, বান্দা যদি সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাখোর, অন্যায়বাজ, জুলুমবাজ, চান্ডারবাজ হয়, বান্দা যদি অন্যের হক লুণ্ঠন কইরা খাইয়া থাকে, ওই বান্দাটা বাম দিকে তাকা দেখবে শুধু লেখা আর লেখা। লেখাগুলো বান্দা দেখা বলবে
এগুলো কার আমল গো? বান্দা এই কথা যখন বলবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা রে এই গুনাহগুলো তো তোর। বলে না না, এই গুনাহগুলো আমার না, অন্য কারো হইতে পারে। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দারে এই গুনাহগুলো তোরই। ফেরেশতারা এই তোবার বারবার বলে, বিশ্বাস করতে চায় না। ফেরেশতাদের কাছে ভিডিও ক্যামেরায় রেকর্ড করা ভিডিও আছে, বান্দার সামনে ভিডিওটা চালায়া দিবে। বান্দা এবার দেখ বান্দা কোন সময় কোন গুনাহগুলো করছে, কোন জায়গায় কোন অন্যায় করছে, জুলুম করছে, নির্যাতন করছে, সবগুলোর ভিডিও বান্দার চোখের সামনে তুলে ধরা হবে। বান্দা চোখের পানি ফালায়া চলনার মতো কান্না শুরু করবে, ডাক দিয়া বলবে, আল্লাহ এ টাঙ্গাইলের যুবক ভাইরা একবার হাত তুলে দিয়া আমার মালিকের ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও আওয়াজ করে ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু বান্দাটা বাম দিকে তাকাইয়া বান্দার গুনাহগুলো দেখবে। বান্দার চোখের সামনে যখন ভিডিওটা তুলে ধরা করবে, বান্দা ডাক দিয়া বলবে, এগুলো আমারই মনে হয়। ফেরেশতারা বলে, বান্দা এগুলো তোমারই মনে হয় না, এগুলো তোমারই গুনাহ। এ বান্দা তোর জীবনের ভিতরে কি কি নেকি করেছিস ভালো কইরা দেখালো। বান্দা এবার ডান দিক দিয়া তাকাইবে, ডান দিক দিয়া তাকায় দেখবে সাদা একটা পিস্তা দেখা যায়। বান্দা এই আমলটার কথা জিজ্ঞেস করবে, এটা কার আমল গো? বলে এটাই তো তোমার আমল, এটাই তো তোমার আমল। বান্দা যদি নাফরমান গুনাহগার হয়, বান্দা যদি বেনামাজি বেঈমান হয়, বান্দা বাম দিকে তাকায় সাদা একটা পিস্তা দেখবে, বান্দার হুঁশ ফিরে আসবে। বান্দা আল্লাহর কাছে তওবা করতে থাকবে, আল্লাহরে বলতে থাকবে, আল্লাহ এই গুনাহগুলোর জন্য তো জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া আর কোনো উপায় নাই। মালিক রে দয়া করে আমারে মাফ করে দাও না। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি গুসা করে ফেলবে, রাগ করে ফেলবে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার আর কোনো জবাব দিবে না। ফেরেশতারা আমল নেকিতে লেখে না। বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ দয়া করে গুনাহগুলো মাফ করে দাও না। ফেরেশতারা গুনাহগুলো লিখে না, নেকিও ফেরেশতারা লিখে না। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতে থাকবে, ও ফেরেশতারা দয়া করে একটু গুনাহ আমার কাইটা দেয় না, একটু নেকি আমার আমল নামায় লেখা দেয় না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, বন্ধু না না, এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নাই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। এ বান্দা এখন তুই নেকি করার জন্য এ বান্দা তুই পাগল পাড়া হয়ে গেলি, অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন তুই বান্দারে তাহাজ্জুদে ডাকছে। আব্দুল্লাহ কই আরে বান্দা, আমি আল্লাহ পাকের কাছে যা, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। দুনিয়ার সব অফিস আদালত যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর কুদরতি অফিসটা আমার আল্লাহ বান্দার জন্য চালু রাখে। এ বান্দা তাহাজ্জুদে আয়, কিন্তু তুই বান্দা তাহাজ্জুদে গেলি না। আমার আল্লাহ রব্বুল আলামিন তুই বান্দাটারে ফজরে ডাকছে, হাইয়া আলাস সালাহ। এ বান্দা আয় নামাজের জন্য, বান্দা আয়। এরপরও তুই বান্দা ঘুম থেকে উঠলি না, নাক ডাকা বান্দা ঘুমাইলি। আমার আল্লাহ এরপরও থামে না, এরপরও থামে না। আমার আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে যেন আবার ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ। এ বান্দা কল্যাণের জন্য আয়, কিন্তু তুমি বান্দা এরপরও নামাজের জন্য উঠলা না, এরপরেও আমার আল্লাহ যেন থামে না। আমার আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে আবার ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান
মিনান নাওম। এ বান্দা ঘুমের চাইতে নামাজ ভালো আয়। এ বান্দা নামাজ প্রায় একটু পইরা নে, একটু সময়ের জন্য ঘুমটারে বাদ দিয়া দে। কিন্তু তুমি বান্দা 10টা 11টা পর্যন্ত ঘুমাইলা। আমরা দুইজন ফেরেশতা আল্লাহরে বলতেছিলাম, মালিক রে, আপনার বান্দা তো ফজরে উঠল না, আপনার বান্দার গুনাহগুলো লিখব নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন, এ ফেরেশতারা, আমার বান্দা ফজরে ঘুম সারে নাই। আমার বান্দা দেখবি জোহরের সময় আসবেই আসবে, কিন্তু আমার আল্লাহ পাক তো ভালো করে জানে, ভালো করে জানে বান্দাটা ফজরেও যাবে না, ফজরেও যাবে না, বান্দাটা জোহরেও যাবে না। আল্লাহ বলে দেখবি আমার বান্দা জোহরে আসবেই আসবে। জোহরের সময় আমার আল্লাহ আবার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এ বান্দা আয়। এরপরেও বান্দাটা জোহরের সময়ে যায় না। ফেরেশতারা বিচার দেয়, আল্লাহ আপনার বান্দা তো জোহরেও আসলো না, গুনাহগুলো লিখব নাকি? আমার আল্লাহ বলেন, না না, আমার বান্দা দেখবি আসরের সময় আসবেই আসবে। আসরের সময় আমার আল্লাহ ডাকে, বান্দা যায় না। আল্লাহ বলেন মাগরিবে আসবে, বান্দাটা মাগরিবেও যায় না। এশার সময় আমার আল্লাহ ডাক দেয়, আব্দুল্লাহ এ বান্দা আয়। সারাটা দিন গুল্লি ফিল্লি বান্দা, এখনো আমি রাগ করি না, রাগ করি না। এ বান্দা আমি মাওলা পাকের কাছে চাইয়ালা, আমি মাওলা তোর জিন্দিগির গুনাহ মাফ করে দিব। কিন্তু ওই বান্দাটা এরপরে নামাজে যায় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দা আর কোন সময় নামাজ পড়বে, কোন সময় নামাজ পড়বে? আপনার বান্দাটারে আপনি এত করে ডাকলেন, এরপরেও আসে না। আপনার বান্দার গুনাহগুলো লিখব নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার বান্দা দেখবি ঘুমানোর আগে আগে আমার বান্দা আমি মালিকের কুদরতি পায়ে সাজদা না দিয়া ঘুমাইবে না। কিন্তু এক পর্যায়ে বান্দাটা যখন ঘুমাইয়া পড়ে, ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কোন বান্দার পক্ষে কথা কন, কোন বান্দার পক্ষে এত কথা কল? আপনার বান্দা তো এখন পর্যন্ত আসলো না, ঘুমায়া পড়ল, আপনার বান্দার গুনাহগুলো লিখব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিকের কুদরতি সুন্দর চেহারাটারে মলিন কইরা দেয়। এ বান্দা, যেই মালিক এত সুন্দর করে এই পৃথিবীটারে বানাইছে, যেই মাওলা এত সুন্দর করে আসমান জমিন চন্দ্র সূর্য দিয়া পৃথিবী বানাইছে, তার চাইতে সুন্দর করে আমার আল্লাহ মানুষ কুলারে বানাইছে। রে বন্ধু, মানুষ কুলা যদি একজন আরেকজন এত সুন্দর হয়, যেই মালিক রে কেউ বানায় নাই, ওই মালিকের চেহারা, কুদরতি চেহারাটা কত সুন্দর। আমার মালিকের কুদরতি চেহারাটারে মলিন কইরা ডাক দিয়া কয়, আমার বান্দার গুনাহ লিখতে মন চায়, গুনাহগুলো লিখ, তবে শুই না রাখ। আমার বান্দা যদি মরণের আগে আগেও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কাছে তওবা করে ফেলে, আমি আল্লাহ কিন্তু আমার বান্দাটারে যে কোনো মুহূর্তে মাফ করে দিব। এই কথাটাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইমানদারের দল, শুই না নাও, আমি আল্লাহর ভয় ভীতি অন্তরের ভিতরে ঢুকাইয়া লও। এ বান্দা, আমি আল্লাহরে ভয় করার মতে ভয় করাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, মরণের আগে আগে তুই আত্মসমর্পণ কইরা ফেলো। আইলা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দা আয়, আমি মালিক তুই বান্দার জন্য 24টা ঘন্টার ভিতরে 1টা সেকেন্ডের জন্য তুই বান্দার জন্য আমি আল্লাহ দরজা বন্ধ না, আমি আল্লাহ সব সময়ের জন্য তুই বান্দার জন্য আমি আল্লাহ দরজাটা খোলা রাখছি। সুবহানাল্লাহ। কিন্তু ওই বান্দাটা, যেই বান্দাটা তওবা না করে বান্দাটা মারা যাবে বন্ধু, তার মরণটা কেমনে হবে? ওই সুদকুর, ঘুষকুর, মদকুর, জিনাকুর, অন্যায় বাজ, জুলুম বাজদের মরণ কেমনে হবে? ফেরেশতারা আমলগুলো দেখা দিবে, এরে বান্দা দেই কালো, তোর আমলগুলো দেই কালো। বান্দা ডাক দিয়া কয় ফেরেশতারা দয়া করে একটু গুনাহ কাইটা দেয় না, একটু নেকি আমার আমল নামায় লেখা দেয় না। ফেরেশতারা ডাক দিয়া কয় না না, এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নাই, এই খাতার ভিতরে লেখার মতো আর জায়গা না। অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আসবে, আইসা তোমার রুহুটাকে বাগির করে নিয়ে যাবে, আর ওই গুনাহের জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথাটা যখন বান্দারে শোনায়া দিবে, বান্দা তরতার তরতার করে কাঁপুনি শুরু হবে। ওই পাপিষ্ট না ফরমান গুনাহগার গুলোর মরণ কেমনে হবে? মালাকুল মউত আজরাইল কথা বড়, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন আজরাইল কত বড় শোনো। আজরাইলের মাথার মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানীয় গুলি যদি ঢেইলা দেওয়া হয়, ওই আজরাইলের মাথা সম্পূর্ণ পানি খায়া চুল খেয়ে নিবে, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে, কেমন করে হাজির হবে? আজরাইল তার দেহটা কেমন হবে, আজরাইল তার চেহারাটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন তার দেহটা এত কালো হবে, এত কালো হবে, এই দেহের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে, পশমগুলোও যেন দাঁড়ালো অস্ত্রর মতো হবে, পশমগুলো এত ভয়ঙ্কর আকৃতির হবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলে আজরাইল একটা দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর আকৃতির পোশাক। মালাকুল মউত আজরাইল তার চুলগুলো কেমন হবে? নবীজি বলেন তার চুলগুলি হবে কুকরানো আর ফিকরানো। শুধু তাই নয়, মালাকুল মউত আজরাইল তার কপালটা কেমন হবে? তার কপালের ভিতরে বড় বড় ফাটা ফাটা দাগ হবে। মালাকুল মউত আজরাইল তার চক্ষুগুলি কেমন হবে? নবীজি বলেন চক্ষুগুলো অগ্নিগিরির মতো হবে, চক্ষু দিয়া রক্তকরণ হবে, এত এমন অবস্থা যেন দেখা যায় চোখ দিয়া আগুনের ফুলকি বাগির হয়। মালাকুল মউত আজরাইল তার কানগুলি কেমন হবে? নবীজি বলেন তার কানগুলো হাতির কানের মতো করে, ভয়ঙ্কর আকৃতির কুলার মতো করে তার কান দুটো হবে। মালাকুল মউত আজরাইল তার নাকটা কেমন হবে? তার নাকটা হাতির ফুরের মতো লম্বা হবে, মাটি দিয়া চসরায়া চসরায়া যাইতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার টুটটা কেমন হবে? নবীজি বলেন উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড়ের দিকে যে 4 দিকের ফাটা আছে, টুটটা ফাটা ফাটা বড় বড় দাগ হবে। মালাকুল মউত আজরাইল তার দাঁতগুলো কেমন হবে? মহিষের সিংহের মতো দাঁতগুলি, আঁখা বাঁকা চোখা চোখা দাঁতগুলি হবে। মালাকুল মউত আজরাইল তার হাতের নখগুলি, পায়ের নখগুলি বন্ধু কেমন হবে? লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে, প্রত্যেকটা নখগুলি ইস্পাতের চাইতে দাঁড়ালো হবে। মালাকুল মউত আজরাইল এত
ভয়ঙ্কর হবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন আজরাইলের চেহারাটা এত কালো হবে, দেখির চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কালো হবে তার চেহারাটা। এত ভয়ঙ্কর আকৃতির আজরাইল, লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে সাথে নিয়ে ভয়ঙ্কর আকৃতি। হঠাৎ করে বন্ধু অন্ধকারের ভিতরে আজরাইল আরেকটা অন্ধকার আইসা হাজির হয়ে যাবে। লক্ষ লক্ষ ফেরেশতাদের হাতের মধ্যে জাহান্নামের কাঁটা থাকবে, বিষাক্ত কাঁটা হাতের মধ্যে লিয়া মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে আইসা হাজির হবে। আজরাইল ভয়ঙ্কর আকৃতি নিয়ে হাজির হইয়া ডাক দিয়া বলবে আখরিজু আনফুসাকুম আই রূহাকুম। এ পাপিষ্ট নাফরমান গুনাহগার, কোথায় তোর রুহুটারে রেখেছিস? তাড়াতাড়ি রে বান্দা রুহুটারে বাহির করে দে। পাপিষ্ট নাফরমান গুনাহগারের রুহুটা আজরাইলের এমন ভয়ঙ্কর আকৃতির চেহারা দেখা বান্দার রুহুটা দৌড়ানো শুরু করে দিবে। একবার রুহুটা বাম দিকে যাবে, একবার রুহুটা ডান দিকে যাবে, একবার রুহুটা মাথার দিকে যাবে, একবার রুহুটা পায়ের দিকে যাবে। আল্লাহ কোরআনে পাকের ভিতরে জানা দেয় মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আইয়াযরিবুহুমা। আজরাইল ওই সময় রাগান্বিত হইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বাম গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় মারবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন বাম গালটা ভেঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যাবে, বাম গালটা ডান গালের সাথে মিলিত হয়ে যাবে। এরপরেও বান্দার রুহুটা বাহির হইতে চাইলা, বান্দার রুহুটা দেহের ভিতরে দৌড়া দৌড়ি শুরু করে। লক্ষ লক্ষ ফেরেশতারা ভয়ঙ্কর আকৃতির বিষাক্ত কাঁটা দিয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বসবের গুড়ালির ভিতর দিয়া আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে। এরপরও বন্ধু বান্দার রুহুটা বাহির হইতে চায় না, বান্দার রুহুটা ওই কাঁটাগুলোর ফাঁক দিয়া রুহুটা দৌড়ায়। আজরাইল ডাক দিয়া কয় আখরিজুবা, এ বান্দা তাড়াতাড়ি রুহুটারে বাহির করে দেয়। বান্দার রুহু আর পরও বাহির হইতে চায় না, বান্দার রুহুটা কাঁটাগুলোর ফাঁক দিয়া দৌড়ায়। আল্লাহ ডাক দিয়া কয় মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা। আবার আল্লাহ নবী বলেন বাম হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের ডান গালের মধ্যে আরেকটা থাপ্পড় বসাইয়া দিবে। রুহুটা দৌড়াইতে দৌড়াইতে লুকানোর কোনো জায়গা পায় না, পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গোড়ালিতে যাইয়া বান্দার রুহুটা লুকাইয়া পড়বে, মনে করছে পয়সা গেছে। আল্লাহ ডাক দিয়া কয় পাপিষ্টরে ধর। এমন সময় আল্লাহ হুকুম দিয়া দিবে বান্দার রুহুটারে বাহির করে নিয়ে আস। আল্লাহ বলেন বান্দারে তোর এক সেকেন্ড আগেও মরণ হবে না, এক সেকেন্ড পরেও তোর মরণ হবে না। আমি আল্লাহর হুকুম বাদ দিয়া আল্লাহ পাক হুকুম দিবে আজরাইল বান্দার রুহুটারে বাহির কর। আজরাইল তার লম্বা লম্বা দাঁতগুলি সামনের দিকে নিয়া ভয়ঙ্কর আকৃতি নিয়া বড় বড় শ্বাস ফেলতে থাকবে। ডাক দিয়া কয় আর পালাবি কই, আর পালাবি কই, এ বেনামাজি নাফরমান আর পালাবি কই, এ সুদকুর মতকুর জিনাকুর আর পালাবি কই। বান্দার রুহুটারে ধরার জন্য নবীজি বলেন লম্বা লম্বা নখগুলি সামনের দিকে নিয়া আখরিজুহুমা। তার লম্বা নখগুলি ওই
পাপিষ্ট না ফরমান গুনাহগারের পায়ের 10টা নখের আঙ্গুলের ভিতর দিয়া ছিদ্র করে আঙ্গুলের নখগুলি ঢুকাইয়া রুহুটার হাতের মধ্যে পেঁচাইয়া নবীজি বলেন এত জুড়ে জুড়ে চিবানো শুরু করবে। আজরাইলের চিবানো কেবল হবে, আজরাইল ধরলে কত জুড়ে ধরবে। আল্লাহর নবী কয় আজরাইল যখন চাপ মাইরা রুগুরে ধরবে পায়ের হাড্ডিগুলো মরমর মরমর করে ভাঙতে থাকবে, রুগুটারে সামনের দিক দিয়া টানতে থাকবে। এত জুড়ে জুড়ে রুগুটারে টানবে জোড়াগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রুগুটারে চিবাইয়া চিবাইয়া কোমর পর্যন্ত যখন রুগুটারে নিয়ে আসে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় আজরাইল দুটা হাত দিয়া আইয়া জুরিবুবা কবরের মধ্যে তাপ্পর বসায়া দেয়। কবরের হাড্ডিগুলো ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শরীরের ভিতরে আর কোনো যেন শক্তি বান্দার নাই। যেই বান্দার কোমরে শক্তি নাই ওই বান্দাটারে মানুষ মানুষ বলে না। ওই মানুষটার কবর থেকে রুগুটারে চিবাইয়া চিবাইয়া রুগুটারে বন্ধু পেট আর পিঠের ভিতরে আইনা আজরাইল পা দিয়া পাড়া মাইরা ধইরা এত জুড়ে চাপ পাইরে আল্লাহর পয়গম্বর নবীজি বলে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া প্রস্রাব পায়খানা বাগির হইয়া যায়। এই জন্য যেই মানুষটা মারা যায় ভালো করে ডিলা কুলুপ ব্যবহার করাইয়া পরিষ্কার না করে কবরে দিও না, কবরে দিও না। কারণ তার মৃত্যু কেমনে হইছে তুমিও জানো না, আমিও জানি না। ওই পাপিষ্ট না ফরমান গুনাহগারের রুহুটা পেট আর পিঠ দিয়া চিবাইয়া চিবাইয়া বুক পর্যন্ত রুহুটারে টাইনা টাইনা আলে। বুকের মধ্যে রুহুটা আনার পর এত জুড়ে বুকে আবার তাপ্পার বসাইয়া দেয়। রুহুটা দৌড়াইয়া গলার মধ্যে চইলা যায়। রুহুটা আর সামনেও যায় না, রুহুটা আর পিছনেও যায় না। আল্লাহর নবী বলে গলায় রুহুটা যাওয়ার পর ওই পাপিষ্ট না ফরমান গুনাহগারের এমন পানির পিপাসা লাগে, এমন পানির পিপাসা লাগে। ওই সময় যদি ওই পাপিষ্ট না ফরমান গুনাহগারের 7 সমুদ্র 13 নদীর পানিও পান করা দেওয়া হয় এরপরেও ওই পাপিষ্ট না ফরমান গুনাহগারের পানির পিপাসা মিটবে না। কন্যা আউযুবিল্লাহ। এ বন্ধু রে দিলটারি নরম করি দিয়া কথাগুলি শোনো। ওই বান্দাটার রুহু বন্ধু এই গলাপ থেকে চিবাইয়া চিবাইয়া নবী বলে মাথার ভিতরে নিয়ে যাবে। বুকের ভিতর দিয়া মাথা পর্যন্ত একটা হাত ঢুকাইয়া দিবে। আখরিজু মাথার ভিতর দিয়া মগজের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া মগজের ভিতর দিয়া রুহুটারে চিবাইয়া চিবাইয়া রুহুটারে এক পর্যায়ে বন্ধু গলার ভিতর দিয়া টাইনা টাইনা বুক পর্যন্ত রুহুটারে আইনা আল্লাহর নবী কয় আখরিজু মা। আজরাইল তার লম্বা লম্বা লোকগুলি ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বুকের ভিতর দিয়া ছিদ্র করে দিয়া আঙ্গুলটারে ঢুকাইয়া লম্বা দাঁড়ালো নখগুলি ঢুকাইয়া পেটের মধ্যে চাপ বাইরা পা দিয়া পাড়া দিয়া দইরা পুরাটা দেখেন রুগুরে একত্রিত কইরা পুরাটা দেখেন রুগুটারে হাতের মধ্যে পেঁচাইতে পেঁচাইতে পেঁচানো যখন শেষ হইয়া যায় আজরাইল এত জোরে টান দেয়। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন একটা মানুষের দেহের ভিতরে 360টি হাড্ডির জোড়া থাকে। আজরাইলের টানের সঙ্গে সঙ্গে 360টি হাড্ডির জোড়া রগগুলো ছিঁড়ে হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া যায়।
রে বন্ধু ওই বান্দার রুহুটারে যখন মালাইকা ফেরেশতারা বাগির করে নবীজি বলেন দুর্গন্ধযুক্ত একটা সলার বস্তার মধ্যে রুহুটারে পেঁচাইয়া দুর্গন্ধযুক্ত একটা রুমাল দিয়া এ সুন্দর দেহওয়ালা ভাই আর সুন্দর দেহওয়ালা ভুলেলা তুমি যদি গুনাহ করে মারা যাও তোমার দাম আর থাকবে না এই দেহটার রুহু বাগির কইরা দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে রুহুটারে পেঁচাইয়া ফেরেশতারা প্রথম আসমানের দিকে লইয়া যাবে আসমানের দরজাটা তার জন্য খোলা গয়লা নাকের মধ্যে ফেরেশতারা হাত দিয়া ডাক দিয়া কয় আল্লাহ ডাক দাও না বলো না আল্লাহ আবারও ডাক দাও না বলো না আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল এমন করে নাকে হাত দিছো কেন ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আপনার কোন বান্দার রুহু আসমানে ঢুকাইবার চাল এই বান্দার রুহুর দুর্গন্ধ সহ্য করতে পারি না রে আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ কয় দ্বিতীয় আসমানে নিয়ে যা দ্বিতীয় আসমানের ফেরেশতারাও নাকের মধ্যে হাত দিয়া দেয় আল্লাহ কয় তৃতীয় আসমানে নিয়ে যা তৃতীয় আসমান রুহু রাখতে চায় না এক এক করে সপ্তম আসমান পর্যন্ত বান্দার রুহুটাকে নিয়ে যাওয়া হয় এরপরও বান্দার রুহু কেউ রাখতে চায় না আল্লাহর কাছে রুহু বাগির করনেওয়ালা ফেরেশতারা বিচার দেয় আল্লাহ আপনার বান্দার রুহু বাগির করছি করব তো করব কি আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা আমার বান্দার জন্য তোদেরকে কষ্ট দেব না আমি আমার বান্দার জন্য সিজ্জিন নামক জেলখানা রেডি রাখছি সিজ্জিন নামক জেলখানার ভিতরে আমার বান্দার রুহুটারে বন্দি করে দাও জুরে জুরে কন্যা আউযুবিল্লাহ এ বন্ধু দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো এ টাঙ্গাইলের কুচবাড়ির যুবক ভাইরা এ বৃদ্ধ বাবাজিরা মুরব্বীরা এ স্কুল কলেজের ছাত্ররা এ পর্দার অন্তরালের মা বোনেরা দিলের কান্তা লাগায়া শোনো ওই পাপিষ্ঠদের কেমন অবস্থা হয় কেমন অবস্থা হয় এ বেনামাজিরা এ আল্লাহ ভুলনেওয়ালারা আল্লাহরে বলিস না আল্লাহরে বলিস না নয়তো মরণে আল্লাহ পাবি না আল্লাহ বলেন দুনিয়ায় যারা আমারে ভুলে নেয় আমি আল্লাহ তাদেরকে ভুলবো না আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা দুনিয়ায় তুই আমারে বলিস নাই রে বান্দা পরকালে আমি আল্লাহ বলবো না এ বান্দার টেনশন আর চিন্তার দরকার নাই কিন্তু সুদকুর ঘুষকুর হইয়া মারা গেলে বড় বিপদ এ বান্দা তুমি যার জন্য সুদ খাও যার জন্য তুমি ঘুষ খাও যেই স্ত্রীকে ভালোবাসা ভালো কাপড় দিতে যাইয়া যেই সন্তানকে ভালো জায়গায় রাখতে যাইয়া সুদ খাও ওই ঘরটা যেই ঘরটা তোমার হাত দিয়া তুমি সাজাইছ রে বন্ধু যেই খাটটারে বড় দাম দিয়া কিনা আনছ ওই খাটের বালিশটাও বড় দামি কিন্তু তোমার স্ত্রী তুমি এক জায়গায় শুয়াছিলা হঠাৎ করে প্রাণ পাখি যদি তোমার উইরা যায় মানুষগুলো যদি জানতে পারে তুমি মৃত একটা সেকেন্ড তোমার স্ত্রী আর তোমার সাথে শুইতে চাইবে না কথা বলেন ঠিক কিনা মরা মানুষের সাথে মানুষের
মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। মরতে দেরি হয়, মাথা থেকে মানুষগুলো টান দিয়া বালিশটারে নিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়া এরই বন্ধু মানুষগুলা কান্নাকাটি করে, কিন্তু মানুষগুলো দেখলে বেশি কান্না পায়। মানুষগুলারে দেখাইতে চায় বাবার জন্য কান্না করি, কিন্তু বাবা মারা যাওয়ার 1 মাস যাইতে না যাইতে বাবার সম্পদ নিয়ে মারামারি। কথা বলেন ঠিক কিনা? আছে না? ও দুনিয়ার সন্তানেরা বাবাকে খুব ভালোবাসো, তাই না? সম্পদ যদি বাবার না থাকে, বাবারে সন্তানও ভালো পায় না। কথা বলেন, কথা বলেন। সম্পদ যদি বাবার না থাকে, সবচেয়ে খারাপ বাবা পৃথিবীতে ওই বাবা সন্তানের কাছে। যেই সন্তান তুমি সুদ খায়া ঘুষ খায়া লালন পালন করতেছো, ওই সন্তান তুমি মারা যাওয়ার পরে একদিন তুমি বাবার কবরটা দেখতে পর্যন্ত যায় না, এমন সন্তান আছে না নেই? ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়া জানাজার মাটি নিয়ে যাওয়া হয়। আমাদেরকে হুজুরদেরকে তো মানুষ কম দামি মনে করে, ঠিক কিনা বলেন ভাই? সবচেয়ে অবহেলিত কোনো কর্মচারী যদি থাকে পৃথিবীতে, এটার নাম হলো ইমাম সাহেব। ঠিক কিনা জোরে বলে? সবচেয়ে কম বেতনের নাম হলো ইমামতি। আমার গাড়িতে গত বছর যে ছিল তার বেতন ছিল 24,000, খালি বয়া থাকতো। আমার গাড়ির পিছনে খালি বয়া থাকতো, এর বেতন হলো 24,000। কয় হাজার? তাইলে আমি ইমামতি করি, আমার বেতন তো হিসাবে হওয়ার কথা 1 লাখ। আমারে জিগান আমার বেতন কত, তাহলে আমার বেতন হলো মাত্র 9,000। জিগানি লাগতো না, আমি তো কইলাম আমার বেতন জিগাইলে আমি কম, আমার বেতন 9,000। ইমাম সাহেবদেরকে গরিব ভাইবেন না, যদিও তাদের বেতন কম, কাফরে সুফরে কিন্তু হেরা জান্নাতি, তো এর লাগে দেখতে দেখা যায় বড় ধনী ধনী। ঠিক কিনা জোরে বলে? আপনি কি খান মেয়ে? আজকে যেখানে খাইছি, আপনাদের এলাকার যুবকরা যেখানে খাওয়াচ্ছে, আপনারা মনে হয় 1 মাসের ভিতরে চোখও দেখছেন না। মা বিশ্বাস করেন না আপনারা? তাহলে এই জাতের খাওয়ান প্রতিদিন আমরা ইমাম সাহেবরা খাই। হুজুর বানাইলে মনে করে লস, অথচ হুজুর বানাইলে সবচেয়ে বেশি লাভ। কথা ভুয়া খেটে না রেখা জুড়ে বলেন ঠিক না? হুজুরদেরকে বানায় দেখেন, আপনি দাঁড়িয়ে আজকে নাই, আজকে রাইখা দেখেন, আপনি রাস্তা দিয়ে হাইটা যাবেন, আপনাকে সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, উত্তর দিতে দিতে মুখে ব্যথা। কথাটা আসতে বললো কেন? জুড়ে বলেন ঠিক না? আজকে আমরা সন্তানটাকে আমরা বানাইতে চাই বড় কর্মচারী, আমরা বানাইতে চাই বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আপনি বানান, তবে আপনার জানাজাটা পড়াইতে পারে এমন একটা সন্তান তৈরি করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি বাবার নামাজ পড়ায়, মার নামাজ পড়ায়, সন্তান চোখে পানি নিয়ে, আল্লাহ নবী বলে চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাক দুজনের গুনাহ মাফ করে। আপনি তো মনে করেন দুনিয়া কামাইতেছে সন্তান, আপনাকে দিবে, আপনাকে কি দিবে? আপনাকে বেশির থেকে বেশি বৃদ্ধাশ্রমে দিবে। ঠিক কিনা জোরা বলেন? আচ্ছা, 3,000 টাকার বেতনের ইমাম সাহেব কয়জনের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? আপনারা বিশ্বাস করবেন কিনা না করবেন, আল্লাহর কসম, কোরআনে কারিমকে কসম করে বলি, হাজারো বড় বড় বিসিএস ক্যাডারদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। হাজারো বড় বড় ডক্টরদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। বর্তমান জাহাঙ্গীরনগর প্রফেসর ছিলেন তিনিও এখন বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা বলেন? বাংলা ভিশন, আপনারা এইটা চিনবেন বালা, আমি দেখছি এটার মধ্যে, আমরা তো মোবাইল চালাই, আমরা সামনে আয় বাংলা ভিশন যায়, জিজ্ঞেস করলো আপনার চিনা লাগে, আপনি কোথায় যেন আপনাকে দেখেছি। কয় না রে বাবা, আমারে কই দেখবা, আমি এই কয় না, আপনারে আমি চিনছি, আপনি আমার উস্তাদ, আপনি আমার পড়াইছিলেন, আপনারে তো আমি চিনতে ভুল করতাম না। কয় বাবা রে, আমি ওই যার দিনও একদিন আমার মারে রেখে গেছিলাম, আর আজকে আমার হুলায় আমার রেখে।
যেমন কর্ম তেমন ফল, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাকে দাফন কাফনের জন্য সাজায়া সুন্দর করে জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে, জানাজার মাঠে নিয়ে যাওয়ার পর মানুষগুলাও দেখে তোমারে কতটুকুনো ভালোবাসে। তুমিও নেতা, ইমাম সাহেবও নেতা। ইমাম সাহেব মরলে দেখা যায় মানুষের অভাব নাই, আর তুমি মরলে আলহামদুলিল্লাহর অভাব নাই। কি জাত নেতা হইছ? কথা বলেন না, আর একটু জোরে বলেন। উমরের মতো নেতা হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আলীর মতো নেতা হওয়া দরকার। আপনি মরলে মানুষগুলো আলহামদুলিল্লাহ বলবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে, কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজ পড়ানো হয় 4 জন মানুষ। আপনি যাদেরকে মনে করেন সবচাইতে নিকৃষ্ট, আপনার বাড়ির বিয়েতে আপনি তাকে দাওয়াত করেন না, আপনার সম্মানের হানি হবে। এরাই আপনার 3-4 জন মানুষ গ্রামের, যাদেরকে দাওয়াত করা লাগে না, অটোমেটিক তারা কবরে চলে যায় কবর করতে। যাদেরকে দাওয়াত দেওয়া লাগে না, অথচ আপনি আপনার মান সম্মানের ভয়ে তাদেরকে দাওয়াত দিতে চান না। কেন? কারণ তারা আসলে ময়লা কাপড় নিয়ে আসবে, ওই ময়লা কাপড়ওয়ালারাই তোমার গুরুস্থান খুদে, কথা বলেন ঠিক কিনা? জানাজা পড়ানোর পরে এরা জানাজাও পড়তে পারে না কবর করতে করতে। আল্লাহর নবী বলে যারা কবর করতে যায় নামাজ পড়তে পারে নাই, আল্লাহ পাক তাদেরকে দুনুটা সব দিয়া ধন্য করে দিবে। দুনুটা হইল কোনটা? আল্লাহর নবী বলেন প্রথম যে মানুষটা নামাজ পড়লো, নামাজ পড়ার পরে কবর দিল, মানুষটা দাঁড়ায় থাকলো, আল্লাহ বলেন 2 উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে 2 কেরাত, 2 কেরাতের ব্যাখ্যা অনেক। আল্লাহর নবীর এক কথায় এমন একটা জবাব মুফাসসিরিনে কেরামগণ লেখেন, দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক ওই বান্দাদের আমল নামায় দিয়া দেয়। আরে যাদেরকে তুমি খুব চিন্তা করে হে নিয়ে আইও, হে নিয়ে আইও, হে যদি আসে তাহলে তো আমার মান সম্মান শেষ। এই মানুষটাই তোমাকে সর্বশেষ দাফন কাফনের ব্যবস্থা করে। তোমার সন্তানটা ওই দিন যায় না, বিসিএস ক্যাডার জানে না কবর কেমনে করতে হয়, ইঞ্জিনিয়ার জানে না, ইঞ্জিনিয়ার বড় বিল্ডিং বানাতে পারে, বড় ব্রিজ বানাতে পারে, কবর কেমনে করতে হয় জানে না। মানুষটারে সাজায়া গোজায়া 4 জন মানুষ কাঁধে করে নিয়ে যায়। ওই যে আল্লাহ সিজ্জিন নামক জেলখানায় রুহু রাখছিলেন, মনে আছে? এই রুহুকে আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতার দ্বারা সিগল পড়াইয়া রুহুটাকে এক হাদিসের ভিতরে, তিরমিজি শরীফে হাদিস আসছে, নবী বলেন কবরের সামনে এনে হাজির করা হবে। রুহুটা কবরের দিকে তাকায়, এই কবর তো কবর নয়, এই কবরে জাহান্নামের আগুনের গর্ত, জাহান্নামের আগুনের বিছানা হয়ে আছে। জাহান্নামে 99টা সাপ হাক করে দাঁড়ায় আছে। সাপগুলো জিহ্বা দিয়া ডাকে, আয় অল্প সময় পরে আমি তোকে সুবল মারবো। নবী বলেন ওই সাপগুলি যখন সুবল মারবে 70 গজ মাটির নিচে চলে যাবে। এক হাদিসে আছে 70,000 গজ মাটির নিচে চলে যাবে। লেস দিয়া আবার বান্দাটারে পেছাইয়া টান দিবে, মাটি ওলট পলট করে বান্দাটারে আবার উঠাবে, বান্দাকে আবার সুবল মারবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে কোন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু রে দিটারি নরম করে দিয়া কথাগুলি শোনা। ওই বান্দাটার রুহু কবরের সামনে আইসা, এর বন্ধু কবরটা কবর তো নয়, এই রুহুটা কবরের দিকে তাকাইয়া দেখে 99টা সাপ হাক করে দাঁড়াইয়া আছে, জিহ্বা দিয়া যেন ডাক দেয়, আয় আয় অল্প সময় পর আমি তোরে সুবল মারবো, আমি তোরে আমার লেজ দিয়া টান দিয়া উঠাবো। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর ভাবে উঠবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলে জাহান্নামের আগুন যেন ডাক দিতে থাকবে, আয় আয়
অল্প সময় পরে তোরে জ্বালাইয়া পোড়াইয়া সারকার করে দিব। রুহুটা তো কবরের আযাব দেখতে পায়, কিন্তু বন্ধু না না, মানুষগুলো তো রুহুর কথা শুনবার পারে না। রুহুটা যেন ডাক দিয়া বলতে থাকে, এ ভাই বন্ধু আমার এরে সন্তান কবরে রাখিস না, কিন্তু রুহুর কথা তো বন্ধু কেউ শুনবার পারে না। তিনজন মানুষ কবরের মধ্যে নেমে যায়, হাতটারে বাড়াইয়া দেয়, লাশটারে হাতে দেয়। রে বন্ধু মানুষ আর মানুষ তোমারে বলে না, বলে লাশটারে হাতে দে, আব্দুর রহিমের লাশটারে হাতে দে, আব্দুল কুদ্দুসের লাশটারে হাতের মধ্যে দে। উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পাগুলো দিয়া রে বন্ধু মাটির মধ্যে শোয়া দেয়। মাটির মধ্যে শুয়াইতে দেরি হয়, যত আপন সন্তান হোক না কেন, যত আপন ভাই হোক না কেন, যত আপন বন্ধু হোক না কেন, আর কবরে থাকতে চায় না, লাফ দিয়া উইটা যায় কবর থেকে। ওইটাও মন মানে না, কারণ শরীরটা তো পচে গলে দুর্গন্ধ বাগির হবে। রে বন্ধু যেই শরীরটা আতর শোয়া চন্দন ছাড়া ভালো লাগতো না, এখন মানুষগুলার দুর্গন্ধের ভয়ে মানুষগুলা মাটির নিচে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলা বাঁশ বিছাইতে থাকে, এরপরেও যেন মন মানে না, মন মানে না। এই বাঁশ দিয়া এইভাবে রাইকা গেলে আমার বাবার কবর থেকে দুর্গন্ধ বাহির হইতে পারে না। না, এইভাবে বাবারে রাইকা গেলে হবে না। মানুষগুলো কলা পাতা বিছায়া দেয়। রে বন্ধু কলা পাতা যখন বিছায়, কবরের ঘরটা আস্তে আস্তে অন্ধকার ঘরে পরিণত হইতে থাকে। এরপরেও যেন মানুষগুলার মন মানে না, বাঁশের চাটি বিছা দেয়, কবরটা বন্ধু আরো অন্ধকার ঘর হইতে থাকে। আল্লাহর নবী বলে এই কবরটা এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে বালিশ নাই, বিছানা নাই, বন্ধু নাই, বান্ধব নাই। এই কবরের ঘরটা বন্ধু অন্ধকার ঘর হইতে থাকে। রে বন্ধু বাঁশের চাটিটা বিছাইয়া এইভাবেই মানুষটারে রাইকা যায় না, শিগাল তারে টাইনা উঠায়া ফেলতে পারে। এই জন্য মানুষগুলো তার বুকের উপরে উইটা যায়। যদিও বাবার নিচে বাঁশের উপরে দাঁড়ায়, সন্তানটা বুকের উপরে দাঁড়াইয়াই কোদালটারে হাতের মধ্যে নিয়ে মাটিগুলো টাইনা টাইনা বাবার কবরের মধ্যে দেয়। নাতি থাকলে নাতি দেয়, বন্ধু থাকলে বন্ধু দেয়, গ্রামবাসী প্রতিবেশীরা মাটি দেয়। মাটি একটা মানুষ আর কবর পাহারা দিতেও থাকে না, থাকে না। মানুষগুলো বাড়ির দিকে চলে যায়। আল্লাহর পয়গম্বর নবী বলে 40 কদম হাঁটতে যতটুকুনো সময় লাগে, অতটুকুনো সময়ের ভিতরে সিজ্জিন এবং জেলখানার রুগুটারে আমার আল্লাহ বুকের ভিতর দিয়া ঢুকাইয়া বান্দাটার রুগু দেগের ভিতরে ঢুকাইয়া দিবে। বান্দাটার রুগুটা ঢুকাইয়া দিতে দেরি হয়, বান্দাটা ওইটা বসতে দেরি করবে না। ওই যে বান্দার এক জীবন হইল, আর কোনোদিন বান্দাটা মরবে না, মরবে না। বান্দাটার শব্দে আরো 2 জন ফেরেশতা আল্লাহ পাঠাবে। মুনকার নাকির আসবে, আইসা ডাক দিয়া বলবে বলো বলো তোমার রবকে। বান্দা কয় জানি না, জানি না। বলো তোমার দ্বীন ইসলাম কি, কিছু সম্পর্কে বলো। বান্দা কয় জানি না, জানি না। আল্লাহ নবীর কথা যখন বলা হয়, আল্লাহ নবী আবার কেমন নবী, কেমন নবী। আল্লাহ কয় আমার তো আমার উম্মত চিনে না। আল্লাহ নবী
নবী কয় আল্লাহ গো আমার উম্মত তো আমারে চিনে না, কেমনে বলবে? আমারে একটু আমার উম্মতের কাছে দাঁড় করাইয়া দেন না। আল্লাহর পয়গম্বর নবী যিনি বেলায় এক হাদিস আছে, নবীজির চেহারার মতো চেহারা আল্লাহ দাঁড় করা দিবে। ওয়ামা হাযার রাজুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বান্দা, এই মানুষটারে দেখছিস নি? বান্দা ডাক দিয়া কয় না না, এই মানুষটারে তো চিনি না। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আপনার কেউ চিনে নাই, আপনার নবী কেউ চিনে নাই, তারে করবটা কি, করবটা কি? আল্লাহ বলে জাহান্নামের আগুনের সাথে সংযুক্ত কবর বানায়া দেয়, 99টা সাপ গর্তের ভিতরে ঢুকাইয়া দেয়। আল্লাহ কয় জমিনের মাটি তোর দুনিয়ায় শক্তি ছিল না, আজকে আমি আল্লাহ তোর শক্তি দিয়া দিলাম। ওই সমস্ত শক্তি দিয়া তার চাপ বাইরা ধর। আল্লাহর পয়গম্বর নবী বলেন ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের কবরের চারপাশের মাটি আইসায়া তো জুরে চাপ বাইরা ধরবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের হাড্ডিগুলো ভেঙে আরেকটা হাড্ডির সাথে মিশ্রিত হইয়া, নবী বলেন আঙ্গুলের হাতগুলি এভাবে ঢুকাইয়া একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে ঢুকে যাবে। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বান্দার কবরের মধ্যে আযাব দিতে থাকবে। জুরে জুরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই জমিনটারেও রাখবে না। আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে আমি মানুষগুলারে বানাইলাম কেন জাননি? এই পৃথিবীটারে বানাইলাম কেন জাননি? মানুষের গোলামি করার জন্য। আমি আল্লাহ যখন দেখব এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর কোনো গোলাম নাই, আমি আল্লাহ এই পৃথিবী রাখবো না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে এই পৃথিবীটারও রাখবো না, এই পৃথিবীর কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহরে যদি বলে আল্লাহ, আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ, আবারও ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ কই পৃথিবী তরে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছিলাম। জেনারেটর আছে? কারেন্ট নিচে আল্লাহ আরেক কারেন্টের ব্যবস্থা করছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা আজকে যেই অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছে, আপনারা খুশি না বেজা? খুব খুশি। কারা কারা হাত তোলেন, বলেন আল্লাহ এই যুবকদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, বলেন আমিন। যুবকদের সকল মুর্দেগামদের কবরগুলা জান্নাতের বাগান করে দেন, বলেন আমিন। হাত নামা। আমি বলতেছিলাম এই কথা, আল্লাহ এই পৃথিবীকে বানিয়েছেন কেন? আমাদের জন্য। মনে আছে আপনাদের কথা? পৃথিবীকে আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। এই পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা নাই। আল্লাহ কয় পৃথিবী রাখবো কেন? কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় পৃথিবী ধ্বংস করে দিব। আল্লাহ বলেন ধ্বংস করার তারিখ আমি আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছি। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফসলি কানা মিকাতা। আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন নির্ধারিত করে রেখে দিয়েছি, ওই দিন কিয়ামত করবই করব। তবে হাবিব আপনি জানিয়ে দিন কিভাবে পৃথিবী কিয়ামত করব, কিভাবে পৃথিবী ধ্বংস করব। আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা।
আল্লাহ বলেন ইসরাফিলের সিঙ্গার ফুকের মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীকে কিয়ামত ঘটাবে। পৃথিবীর কেমন অবস্থা হবে জানো? আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন জালজালা শুরু হবে, পৃথিবী কাঁপতে থাকবে, ভয়ঙ্কর আকৃতি পৃথিবীর রূপ নিবে। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহ বলেন ওয়া ইদান নুজুমু কাদারাত, আল্লাহ বলেন আসমানের তারকারাজিগুলো টুকরো টুকরো হয়ে পৃথিবীতে পড়তে থাকবে। পৃথিবীর কেমন অবস্থা হবে জানো? ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বলেন পৃথিবী মরীচিকার ন্যায় রূপ ধারণ করবে, পানির মতো হয়ে যাবে। কোথায় পানি, কোথায় কি, কোথায় পৃথিবী, অস্তিত্বই থাকবে না। আল্লাহ বলে সব ধ্বংস করে দিলাম। আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আজরাইল মিকাইল ইসরাফিল সবকে আল্লাহ ধ্বংস করে দিবে। থাকবেন যিনি, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আল্লাহ কয় শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ থাকবো। এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে কিন্তু আবার উঠাবো। আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, আমি আল্লাহ পৃথিবী আগের মতো করে বানাবো। এই পৃথিবীর মধ্যেই তো তোদের কবর ছিল, যে জায়গায় কবর জায়গা থেকে উঠাবো। আল্লাহ নবী কয় মানুষগুলারে উলঙ্গ করে উঠানো হবে। আল্লাহ নবী ঘরে গেলেন। ও মা বোনেরা, কথাগুলো দিলের কান লাগায় শোনো। তোমরাও যদি গুনাহগার হও, দায়ুসিনী হও, তোমরা যদি চোখের পর্দা না করো, তোমরা যদি দেহের পর্দা না করো, তোমাদেরও মরণের পরে অবস্থা ঠিক এমনটাই হবে। শুধু পুরুষদের বেলায় নয়, মহিলাদেরও এমন অবস্থা হবে। মাঘ এই জন্য বলি রাবেয়া বসরির মতো হও, আবেদা সালেহা জাকিয়া হও, মা আয়েশার মতো জিন্দেগি নসিব করো। মা আয়েশার বুকের ভিতরে থরথর করে কাঁপুনি শুরু হয়েছে। নবীজি যখন গেলেন, আল্লাহ নবীর চেহারা লাল বর্ণের হয়ে গিয়েছে। আল্লাহ নবী যখন আস্তে আস্তে কথা বলতেছেন, আল্লাহ নবী যখন লাল বর্ণের চেহারা থেকে নবীর সুন্দর চেহারা আম্মা জান আয়েশা দেখলেন না নবীর মুড এখন ভালো। নবী গো, আপনি যে বললেন গো নবীজি হাসরের ময়দানে মানুষগুলো সবাই উলঙ্গ হইয়া উঠবে, নবী গো একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহ নবীর চোখ আভার লাল হয়ে গিয়েছে। নবীজির চোখ দিয়া চোখের পানি পড়া শুরু হয়েছে। আল্লাহ নবী কয় আয়েশা গো, ওই দিনটা কে কার কথা বলবে? ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কে কার কথা বলবে? নিজের সন্তানের কথা বলে যাবে। মা যাকে দুধ পান করে বড় করেছে, সন্তানের কথা বলে যাবে, বলবে আমি কাউকে চিনি না, নিজের নফসি নফসি নফসি। সমস্ত নবী সমস্ত রসুলগণ পর্যন্ত নফসি নফসি করবে। শুধু একজন নবী রাহমাতুল্লিল আলামিন কাঁদবে উম্মতি উম্মতি। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু রে, দিল চারি নরম করে দিয়া কথাগুলি শোনো। বন্ধু লম্বা আলোচনা শুরু করেছি, এত লম্বা সময় বন্ধু আপনাদেরকে দিতেও পারবো না রে বন্ধু। দিলের কান লাগায়া কথাগুলো শোনো। আল্লাহর পয়গম্বর নবীজিকে আম্মা জান আয়েশা বলেন, নবী গো মানুষগুলা কি গো নবীজি সবাই উলঙ্গ হইয়া উঠবে? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন হ্যাঁ হ্যাঁ, সব মানুষগুলো শুধু নয়, সব মানুষগুলা নয়, আল্লাহর যত সৃষ্টি দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আল্লাহর সকল সৃষ্টিগুলাকে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাইয়া আমার আল্লাহ জিজ্ঞেস করবে লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রব্বুল আলামিন
আল্লাহ একা সাগরকে ডাক দিবে, বাহার বল রে সাগর বল বল, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার। দুনিয়ার জমিনে তোর বড় ভয়ঙ্কর ডাক ছিল, ভয়ঙ্কর তোর গর্জন ছিল। এ সাগর বল বল, আজকের দিনের রাজত্ব কার। বাহার সাগর কোনো কথা বলবে না। আল্লাহ জিবালকে ডাক দিবে, এরে জিবাল বল বল, তোকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে ডাক দিবে, সাগর কোনো কথা বলবে না। আল্লাহ জিবালকে ডাক দিবে, এরে জিবাল বল বল, আজকের দিনের রাজত্ব কার। জিবাল কোনো কথা বলে না। আল্লাহ বলেন, এরে জিবাল পাহাড় বল বল, তোরে সৃষ্টি করার আগে আমি আল্লাহ দুনিয়া বানাইলাম, দুনিয়ায় কাঁপুনি দেয়, আমি আল্লাহ তোরে জিবাল পেরাক মেরে দিলাম যখন, দুনিয়া আর কাঁপে না। কিন্তু তুই বড় অহংকার তোর মনের ভিতরে হয়তো গিয়েছে, তোর কারণে পৃথিবী আর নড়ে না। বল বল, আজকের দিনের রাজত্বের মালিক কে? জিবাল কোনো কথা বলে না। আল্লাহ সামা আসমানকে ডাক দিবে, এ আসমান বল বল, আজকের দিনের রাজত্বের মালিক কে? দুনিয়ার বাদশাদেরকে আল্লাহ ডাক দিবে, হে দুনিয়ার বাদশারা বলা বলো, আজকের দিনের রাজত্বের মালিক কে? বাদশারা চুপ করে থাকবে। দুনিয়ার নবীদেরকে ডাক দিবে, সমস্ত নবীরাও চুপ করে বসে থাকবে। ওলি আউলিয়া গৌস কুতুব সহ সকল পৃথিবীর সব কিছুকে আল্লাহ ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, বলো বলো। সবাইকে মিলে জিজ্ঞেস করলাম, আজকের দিনের রাজত্বের মালিক কে? আমার আল্লাহ ওই দিন এত রাগান্বিত হবে, এত রাগান্বিত হবে। আল্লাহ যেই কুরসি চেয়ারটার মধ্যে বসবে, আল্লাহর বয়ে আল্লাহর চেয়ারটা পর্যন্ত তরতর করে কাঁপতে থাকবে। হাসরের ময়দানটা পর্যন্ত তরতর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যখন ডাক দিবে, কেউ কোনো কথা বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ বন্ধু রে, দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। মানুষগুলি হাসরের ময়দানে আল্লাহ পাক দাঁড় করায়া দিবে। এ পাপিষ্ট নাফরমান গুনাহগারেরা, এ সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাকার, অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজেরা, দিলের কান লাগায়া শোনো, তোদের জন্যই আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। আল্লাহ বললে বলা পৃথিবীতে নাই, আল্লাহ এই পৃথিবীটারে ও রাখবে না, এই পৃথিবীটারে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। এই পৃথিবী ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ আবার দুনিয়া বানাইবে, মানুষগুলারে উঠাইবে, মানুষগুলারে উলঙ্গ অবস্থায় জমিনের মধ্যে দাঁড় করায়া দিবে। অভিষ্ট না ফরমান বেনামাজি গুলোরে ওই হাসরের ময়দানে যখন দাঁড় করায়া দিবে, মাথার অর্ধঘাত উপরে সূর্যটা এনে দেবে। ইমাম গাজ্জালি বলেন, এই সূর্যের 12টা মুখ আছে, 12টা মুখের ভিতরে 12টা মুখকে সূর্যের দিকে আল্লাহ পাক তাক করায়া দিবে। এরে বন্ধু, এই সূর্যের তো পাওয়ার হবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলে, দুনিয়ার সূর্যটাকেই তো আমরা বসবাস করি ঠিকই, কিন্তু এই সূর্যের আলো পাতা, সূর্যের পাওয়ার সহ্য করতে পারি না। এই সূর্যটা যেদিন বেশি আলো প্রকাশ করে, আমরা এসির ভিতরে ঢোকা লাগে, কিন্তু বন্ধু এই সূর্যটা ওই দিন 33,000 কোটি লক্ষ মাইল দূরে, এই দিন সূর্যটা থাকবে না। এই সূর্যটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার অর্ধহাত উপরে এনে দিবে। এই সূর্যের এমন পাওয়ার আর তেজ হবে, আল্লাহর
পয়গম্বর চন্দ্র সূর্য আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু রহমত। তার মানে তো আজকের দিনটাও রহমত। আমরা উম্মতগুলো ওই দিন আল্লাহ পাকের কাছে দৌড়াইয়া যাব। আল্লাহ কেমনে আল্লাহর ডাক দে বাসাটা পর্যন্ত ভুলে যাব। আমরা দৌড়াইয়া নবীজির কাছে যাব। নবীজির যাইয়া বলবো, নবী গো, আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের ভিতরে সেজদারত অবস্থায় থাকবে। আল্লাহর পয়গম্বর সেজদা থেকে উঠবে, ওইটা দেখবে উম্মতগুলো দাঁড়াইয়া আছে। আল্লাহর নবী উম্মতগুলারে দেইখা নবী চিমতে ভুল করবে না। যদিও মাথার মধ্যে কোনো চামড়া নাই, কপালের মধ্যে কোনো চামড়া নাই, দেহের ভিতরে মাংস গুস্ত বলতে কিছু নাই, একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে বাড়ি লাগে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতগুলারে দেইখা চিমতে নবী ভুল করবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও উম্মতেরা, তোদের এমন অবস্থা কেমনে হইল, কেমনে হইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কত নবীর কাছে গেলাম, কেউ গো নবীজি এই কথাটা জিজ্ঞেস করবে দূরে থাক, একবারের জন্য এই কথাটাও বলল না, তোদের কেমনে এই অবস্থা হইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী সমস্ত রাসূলদের কাছে গেলাম একটু সুপারিশের জন্য। আল্লাহকে একটু বলো না, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়া দিক, নয়তো জান্নাতে দিয়া দেখ, এই কষ্ট আর সহ্য করতে পারি না। ওগো নবীজি, আপনি যদি ফিরে আসেন আর কোনো নবী তো নাই। আল্লাহর পয়গম্বর কয়, আর চিন্তা করিস না, দেখি আবার আল্লাহরে জিজ্ঞেস করি কেন আমার উম্মতদেরকে কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের ভিতরে সেজদায় পইরা আল্লাহর এত এত প্রশংসা শুরু করে আল্লাহরে ডাক দিবে। আল্লাহ, ডাক দাও না রে যুবক, আল্লাহ, আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আমার আল্লাহ তো কাহারিয়তের চেয়ারে বসা, আল্লাহ তো বড় রাগান্বিত। আল্লাহ নবী যখন আবার আল্লাহর প্রশংসা করে ডাক দিবে, হাদিসের ভিতরে আছে আল্লাহ নবী এত প্রশংসা আর কোনোদিন করে না। এরে বন্ধু, আবার ওই নবীরে লুচ্চা বলে গালি দেয়, বদমাস বলে গালি দেয়। বন্ধু, তোমার অন্তরে কষ্ট লাগে না? যেই নবী ছাড়া হাসরের ময়দানে বাঁচা সম্ভব না, ওই নবী মাকামে মাহমুদের ভিতরে পইরা আল্লাহরে ডাকতে থাকে, মালিক রে, আপনি কি আমার উম্মতদেরকে দেখেন না, দেখেন না? আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, সেজদা থেকে মাথা মুবারক উঠান গো। আল্লাহ নবীর প্রশংসা শুই না, নবীর প্রেমে মুগ্ন হয়ে যাবে। ডাক দিয়া কয়, বন্ধু, আপনি মাথা মুবারক উঠাল। আল্লাহ নবী কয়, না না, যত সময় পর্যন্ত আমার কথা শুনবেন না তত সময় পর্যন্ত মাথা মুবারক উঠাবো না। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব বন্ধু আমার, আপনি চাইছেন আমি আল্লাহ দেই নাই, এমনটা আগে যেমন হয় নাই আজকেও তার বিপরীত হবে না। আল্লাহ, আপনি কি আমার উম্মতের দিকে তাকান না? আমার উম্মতের মগজগুলো চোখ দিয়া টপ 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 করে বে বে পড়তেছে। আপনি তো আমার চাইতে লক্ষ কোটি গুণ মায়া করেন আমার উম্মতের, আমার উম্মতের বাঁচা। আল্লাহ গো, আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আপনি আমার উম্মতের বিচারটা শুরু করে দেন না। আল্লাহ কয়, হাবিব, আপনি চাইছেন আমি দিব না, হইতেই পারে না। আমি আপনার কথা মতো আমি আল্লাহ হাসরের ময়দানের বিচারের মাঠ শুরু করলাম। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চেয়ার লাগবে, একটা হবে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবীজির, আরেকটা হবে রব্বুল আলামিন। একটা হবে আল্লাহর চেয়ার, আরেকটা হবে রাহমাতুল লিল আলামিনের চেয়ার। আল্লাহ বলবেন হাবিব বিচার শুরু করব, নীতির পাল্লা সামনে বসাইবে, আল্লাহর পয়গম্বর নবীজির দিকে আল্লাহ তাকাবে কুদরতি নজর দিয়া, হাবিব আমার চেয়ারে বসেন না কেন? আল্লাহ আমার উম্মতগুলো দাঁড়াইয়া আছে, আমি চেয়ারে বসবো হইতেই পারে না। আমার উম্মতগুলার বিচার শেষ না হওয়া পর্যন্ত এই চেয়ার আমি নবীর জন্য না। আল্লাহর পয়গম্বর সামনের দিকে তাকাবে, হঠাৎ করে দেখে ধে দে করে জাহান্নামের আগুন সামনের দিকে আসতেছে। আল্লাহর আর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি না বললেন আমার উম্মতদের বিচার করবেন, বিচার করে হয়তো জাহান্নামে দিবেন, হয়তো জান্নাতে দিবেন। আপনার জাহান্নামের আগুন তো এর আগেই আইসা আমার উম্মতগুলারে জ্বালায়া পুড়ায়া সরকার করে দিবে। আল্লাহ কয় ফেরেশতারা কই? জাহান্নামের আগুনের গলার ভিতরে শিকল পড়ায়া দে। জাহান্নামের আগুনের গলায় শিকল পড়াইয়া সকল ফেরেশতারা পিছনের দিকে টানে, জাহান্নামের আগুন সামনের দিকে, আগুনের লেলিহা জিব্বা বাগিরি করে দিয়া সামনের দিকে আগাইতে থাকে। আল্লাহ নবী কয়, আল্লাহ আপনি আপনার আগুনের ফিরান গো, জাহান্নামের আগুন তো বুঝতে চায় না। আল্লাহ কয় ফেরেশতারা জাহান্নামের আগুন রে সাইরা দে, সাইরা দে, সাইরা দে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মালিক রে আপনি এটা কি কর? জাহান্নামের আগুন রে ছাড়তে বলিয়েন না, জাহান্নামের আগুন রে ছাড়লে আমার উম্মতগুলো জ্বালায়া পোড়া সরকার করে দিবে। আল্লাহ কয় হাবিব টেনশন করিয়েন না, আমি আল্লাহ না আসি আপনার বন্ধু, আপনার বন্ধু হইয়া উম্মতদেরকে আপনার জ্বালাবো না। আল্লাহর নবী তাকাইয়া আছে, ফেরেশতারা জাহান্নামের আগুন রে সাইরা দিছে, সামনের দিকে ধে দে করে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের যেন পানি ছিটাইয়া মারবে, ওই পানিটা যখন আল্লাহ ছিটাইয়া মারবে, ছিটাইয়া মারতে দেরি হবে, জাহান্নামের আগুন পিছনের দিকে দৌড়াইতে দেরি করবে না। জাহান্নামের আগুন পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক রে যেই আগুনের আমরা সকল ফেরেশতারা মিলে জাহান্নামের আগুনকে ফিরাইতে পারলাম না, এটা কিসের পানি? এটাই আপনার কোন কুদরতি দামি পানীয় ছিটাইয়া মারলেন গো? আল্লাহ কয় এটা জমজম কুফের পানীয় নয়, আবে হায়াত কিংবা কাউসারের পানীয় নয়, এটা হলো আমার বন্ধুর গুনাহগার উম্মতের চোখের পানি। কুইজ বাড়ির যুবকেরা মাহফিল করেছিল, হুজুর বয়ান করেছিল, চোখের পানি ফালাইয়া যুবকরা কাঁদছিল, মুরব্বীরা কাঁদছিল, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকছিল। ওই যে চোখের পানি, ওই চোখের পানিটারে আমি আল্লাহ জমায়া জমায়া রাখছিলাম, আজকের হাসরের ময়দানে কাজে লাগাইলাম। ডাক দাও না কোন আল্লাহ, পাগলের মতো হয়ে কোন আল্লাহ, আবারও ডাক দাও বলো আল্লাহ। জাহান্নামের আগুন পিছনে দৌড়াবে। আল্লাহ কয় হাবিব আর টেনশন আছে? হাবিব কয় বড় টেনশন তো রয়ে গেছে, আল্লাহ আমার উম্মতের বিচারটা আমার সামনে করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব আপনার উম্মতের বিচার আমি আল্লাহ করব, আমি আপনার উম্মতের উপরে জুলুম করে বিচার করব না। আমি আল্লাহ কারোকে 1 ইঞ্চি চুল পরিমাণ সার দিয়ে বিচার করব না, আমি বাড়াবো না। আল্লাহ নবী কয় আল্লাহ গো একটু আমার সামনে বিচার করেন না। সুবহানাল্লাহ। আরে ওই নবীরে গালি দাসরে, ওই নবীরে কেমনে যে গালি তোদের মুখ দিয়ে আসে,
ওই নবীর নীতি মানতে চায় না, ওই নবীর আদর্শ মানতে চায় না। ওই নবীর আদর্শই হলো সবচেয়ে সুন্দর এবং চরিত্রবান আদর্শ। আল্লাহ নবীর বেলায় আল্লাহ বলেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধুর চরিত্রে কোনো কলঙ্কের দাগ কেউ দিতে পারবি না। আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিলাম, আমার বন্ধুর মতো চরিত্র কোনো নবীর নেই, কোনো রসুলের নেই, কোনো সৃষ্টির নেই, কোনো জগতের নেই, কোনো সৃষ্টির ভিতরে এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো মানব নাই। ওই নবীরে গালি দিবেন? গালি দিবেন? তাহলে ওই নবীকে কেউ যদি গালি দেয় আমরা তার জবান স্তব্ধ করে দিব। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার নবীর দিকে কেউ আঙ্গুল তুলে যদি তাকায় আমরা তার চোখ উপড়ে ফেলে দেব। ওই নবীর বেলায় কোনো কম্প্রোমাইজ হবে না, আমার আল্লাহর বেলায় কোনো কম্প্রোমাইজ হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া যা মন চাই তাই করা আমাদের কোনো সমস্যা নয়। আল্লাহ এবং রসুলের বেলায় কোনো দল নাই আমার নবীকে ভালোবাসে না, সবাই আমার নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কোনো দলের জায়গায় আমার নবী আমার ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? সবাই হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এই নবীর জন্য সব কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বিচারের কাঠগড়া আল্লাহ পাক তৈরি করবে। আল্লাহ মিজান নামক পাল্লা বসাবে। মিজান অত নীতি, অনেকটা ভাষা, নীতির পাল্লা বসাবে। স্বর্ণ যে মাপে, স্বর্ণ যেটা দিয়ে মাপে, আলু কি ওইটা দিয়ে মাপে? কি বলেন? স্বর্ণের পাল্লা আর আলুর পাল্লায় এটার মধ্যে একটু বাতাস ঢোকার মতো জায়গা থাকবে না। আল্লাহ নীতির পাল্লা বসাবে, বসায় বিচার করবে। আল্লাহ বলেন ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ বলেন 1 নাম্বার নেতাদের বিচার করা হবে। কার বিচার? আমরা যারা ইমাম আমাদের বিচার করা হবে। আমরা যারা হুজুর খালি আমরার কতই আল্লাহ করছে। আমরা যারা হুজুর আমাদেরকে আল্লাহ বলেছেন নেতা। সমাজেরও নেতাদেরকে আল্লাহ বলেছেন, কিন্তু সবটা বলা যায় না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নেতাদেরকে ডাক দিবে। ওই যে ভাই নেতাগিরি যদিও কম করে বেশি করে, আল্লাহ ডাক দিব, কয় নেতা সাহেব আপনি আসেন। এই মঈনুদ্দিন আলা জাদু ওয়াজ করছিলি, ইমামতি করছিলি, আয় আমার কাছে আয়। যদি নেতা ভাই যদি ঠিক হয় আল্লাহ বলবেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই যুবকরা আসো। যুবকদের আমল কি কাজে কি করছিলা? এই যে যারা যুবকরা মাহফিল করেছে, আজকের মাহফিল যারা করেছে, আল্লাহ বলবে যুবকরা কি করেছিল? আল্লাহ বছরে একবার মাহফিল দিয়েছিলাম, চোখের পানি ফেলে মানুষগুলো কাঁদছিল। আল্লাহ তারা জান্নাতে যায়, আমরা কই? আল্লাহ কয় যা তোরাও যা। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ নেতাদেরকে ডাক দিব, নেতা তুমি কি করছিলে? আল্লাহ এই যে এই বিল্ডিং করে দিয়েছি, এই বক্তব্য করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, কবরস্থান করে দিয়েছি, রাস্তা করে দিয়েছি, যাওয়ার পানি যাওয়ার জন্য খাল করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। আল্লাহ কয় জান্নাতে যা। একটু জোরে বললেন না যে সুবহানাল্লাহ? জান্নাতটা কত সুন্দর হবে জানেন? আলবেদা এ খাজার ফতম তাবেতু, আলবেদা এ খাজার ফতম তাবেতু, জিন্দেগানি বদনসিবে জানে তু, জিন্দেগানি বদনসিবে জানে তু। যারা জাহান্নামে যাবে তারা কবে, হায় রে এই জিন্দিগি এত সুন্দর পাইলাম, পাইয়া আমি আল্লাহরে চিনলাম না। আর জান্নাতীদেরকে আল্লাহ পাক বল জান্নাতু গাশ তানে সদদন রুনে তু, আমুদাবা রহনামায়ম রুয়ে তু, আমুদাবা রহনামায়ম রুয়ে তু। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যুবকরা যাও, নেতারা জান্নাতে যাও। জান্নাতের ভিতরে কি আছে? হুরপুরি আছে। হুরপুরিগুলি কত সুন্দর। অন্যদিন আসলে আলোচনা জাহান্নাম জান্নাতের আলোচনা মন বড়ে শোনাবো ইনশাআল্লাহ। আজকের জন্য আলোচনা লম্বা করলাম না, কারণ আমার বাড়িতেও অসুবিধা, অনেক আগেই শেষ করে দেওয়ার কথা। তারপরেও আমাদের বড় ভাই, তারপরে আজকের সভাপতি সাহেব বলেন 15-20-এর ভিতরে আলোচনা শেষ করে মোনাজাত দিয়ে দিতে। আজকের এই যুবক ভাইরা এই মাহফিল করেছে, আগামীতে মাহফিল হোক, আমরা চাই কি চাই না?
এই যুবকরা চাইলে একটা গান করতে পারতো, পারতো কি পারতো না? এরা গান করতে চাইলে এদেরকে বাধা দিয়ে থামানো সম্ভব না, কারণ যুবকরা চাইলে সব করতে পারে। কথা বলেন ঠিক কি না? যেই সমাজের যুবকরা ঠিক হয়ে যায় অটোমেটিকলি এই সমাজ ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত সুধী, আমি যুবকদেরকে ধন্যবাদ জানাই। আজকে যুবকদের ভালোবাসায় আমি মুগ্ধ, কারণ আমি আমার জীবনে অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু যুবকদের এত আপ্যায়ন আমি এই টাঙ্গাইলে আরও আসছি এরকম আমি কোথাও পাই নাই। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ বন্ধুবর মাওলানা মিজান জামিল ফয়েজি ভাই অত্যন্ত চমৎকার আলোচক, আমার সাথে মোটামুটি অনেক জায়গাতে প্রোগ্রাম করে এবং অনেক জায়গায় একা একাও প্রোগ্রাম করে প্রধান বক্তা। আপনাদের এদিকে সভাপতি সাহেব হুজুর অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করে থাকেন, এর আগেও একজন সুন্দর আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো, আজকে আপনারা যারা চোখের পানি ফালাইছেন ফজরের নামাজ পড়ব, কারা কারা হাত তোলেন? বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন ইনশাআল্লাহ নামাজ আর কোনোদিন ছাড়বো না ইনশাআল্লাহ, সুদ খাবো না ইনশাআল্লাহ, ঘুষ খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে মাফ করে দিক, বলেন আমিন। আজকের মাহফিল যারা করেছেন আল্লাহ তাদের জিন্দা মুর্দারে মাফ করে দিক। অনেকে অসুস্থ, একজন ভাই দোয়া চেয়েছেন, ছোট এক বাচ্চা, অনেক দিন যাবৎ সন্তান হয় না, আল্লাহ বাচ্চা দিয়ে আল্লাহ নেক হায়াত দান করুক, বলেন আমিন। আল্লাহ এই এলাকার নেতা কর্মীরা যারা আছে আল্লাহ তাদের দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক, বলেন আমিন। এই এলাকার উস্তাদ বিন্দুরা যারা হুজুরানে কেরাম আছেন, আইম্মায়ে মাসাজিদ মসজিদের ইমাম সাহেবরা আছেন, আল্লাহ সকলকে নেক হায়াত দান করুক। এই কবরস্থানবাসীগুলো যারা কবরস্থানে ঘুমিয়ে আছে, এই এলাকার প্রত্যেকটা কবরবাসীদের কবরগুলো আল্লাহ পাক জান্নাতের বাগান করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب كريم الله জীবনের সমস্ত গুনাহগুলি মাথার উপর বোঝাই বানাইয়া, আয় আল্লাহ আপনি শাহানশাহর দরবারে ভিক্ষুকের বেশে, কাঙ্গালের বেশে, এতীমের বেশে দুটি হাতকে বাড়াইলা। মালিক রে, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও। মালিক জানি না কার মা নাই, কার বাবা না, আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ জানি না আমার মতো কার জানি বাবা নাই, বাড়িতে যাইয়া বাবা বলে ডাক দিতে পারে। আল্লাহ দাবি গাড়ি চড়ি, দাবি বাড়িতে ঘুমায়, কিন্তু যেই বাবা পাড়া পাঞ্জাবি পইরা, পাড়া লুঙ্গি পিন্দা, আল্লাহ নতুন জামা কিনা দিত, আল্লাহ এমন তাদের বাবা নাই। আল্লাহ ওই বাবাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়। রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনার জন্য আমাদের মা বাবার কবরে আযাব দিও না রে আল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ মিজান ফয়জি ভাই মিজান জামিল ভাইয়ের আম্মা কয়েকদিন আগে মারা গিয়েছে। আল্লাহ উনার মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ অনেকে আমার কাছে যাইয়া বলেছেন আম্মা অসুস্থ, আব্বা অসুস্থ, হুজুর একটু দোয়া করেন আমার মায়ের জন্য, বাবার জন্য। মালিক রে, সবার নাম তো আপনার ভালো করে জানা। আল্লাহ প্রত্যেকের মা বাবারে মাফ করিয়া দাও। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আয় আল্লাহ, এই মাহফিল কর্তৃপক্ষ অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিলরে আঞ্জাম দিয়েছে। আয় আল্লাহ, এই যুবকরা বড় কষ্ট করে মোহাব্বত করে আয় আল্লাহ হুজুরদেরকে দাওয়াত করে বয়ান শুনেছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাত নসিব করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ চোখের পানি ফালায়া হয়তো কামতেছে। আল্লাহ জানি না এখানের ভিতরে কোন মাটার জানি মা নাই। আল্লাহ জানি না কোন ভাইটার জানি মা নাই। আল্লাহ বাড়িতে যে আম্মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ ওই মাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়। আল্লাহ মায়ের পেটের ভিতরে থাকতে কত লাথি দিয়েছি মায়ের পেটে। আল্লাহ মায়ের পেটে কত হাত দিয়া গুতা মেরেছি। মা চিৎকার করে ডাক দিত, পাশের ঘর থেকে মানুষগুলো দৌড়াইয়া আসতো, কি গো মা এত জোরে চিৎকার করে কাঁদো কেন? মা বলতো কে যেন পেটের ভিতরে ছুরির আঘাত করে, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। কয়েকটা ছুরির আঘাত না রে মা, এটা তোর সন্তান যে জীবিত আছে পেটের ভিতরে নড়াচড়া করে, এই সন্তানটা মুহূর্তের ভিতরে ব্যথা বইলা যাইত। সন্তান জন্ম দিতে যায় মা বালতির বালতি রক্ত জমিনে ফেলছে। আল্লাহ ওই মা যাদের জমিন, মাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানালো। মালিক রে, এলাকার মুর্দেগানদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহর জিন্দগিতে গুনাহ করব না, মাফ কইরা দাও। আল্লাহ একটু তাকা দেখেন কুইজ বাড়ির যুবকদের চোখের পানি। আল্লাহ মুরব্বীরা জাহান্নামের ভয়ে চোখের পানি পালায় কান্দে। ও মালিক, আজকের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে আলাও। আল্লাহ এলাকার আলেম ওলামায়ে কেরামদেরকে নেকের সাথে হায়াত বাড়া দাও। আয় আল্লাহ আলেম ওলামা দ্বারা সমাজ প্রতিষ্ঠিত করিয়া দাও। আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম তৈরি করিয়া দাও। আল্লাহ এলাকার ভিতরে কোরআনের হাওয়া চালু করিয়া দাও। আল্লাহ শান্তির হাওয়া দূর করিয়া দাও। আয় আল্লাহ, এই কুইজবাড়ির যুবক ভাইদেরকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যুবকদের কষ্টকে ওসিলা করে তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবরা, আল্লাহ মসজিদের ইমাম সাহেবরা, আল্লাহ মসজিদের যত মুসল্লিরা, আল্লাহ সকলকে মাফ করিয়া দাও। রব্বে কাবা ও আল্লাহ, জীবনে একবার হলেও আপনার বাড়ি জিয়ারত করার তৌফিক দাও। মালিক রে, জীবনে একবার হলে আপনার হাবিবের বাড়ি জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ মরতে তো একদিন হবে,
মরণ যেদিন হয় ইমানি হালতে দৌলত ইমান দিয়ে আমাদের মরণ দিও আল্লাহ। আবারও বলি আজকের মাহফিলকে কবুল করিয়া নাও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.